হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিবি কিচেন শো। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি শসা আর মুসুর ডাল দিয়ে দারুণ টেস্টি একটি রেসিপি। এই রেসিপিটি কিন্তু বানানো খুবই সহজ আর খুবই চটজলদি হয়ে যায়, প্রায় হারিয়ে যাওয়া একটি রেসিপি বলতে পারো। এই রেসিপিটি কিন্তু গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই জাস্ট অসাধারণ লাগে খেতে, আর বানানোও কিন্তু খুব সহজ। প্রথমে এখানে আমি হাফ কাপ মতো মুসুর ডাল নিয়ে নিয়েছি। মুসুর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। এই ডালটাকে আমি প্রায় 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি একটি কুকার। এই কুকারের মধ্যে ডালটাকে দিয়ে দেব। এই ডালের মধ্যে কিন্তু খুব বেশি জল দেবে না। আমি এই রেসিপিটি চটজলদি বানানোর জন্যই কিন্তু কুকারে ডালটা দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এটা হাঁড়িতে বা যে কোনো কড়াইও ডালটাকে ফুটিয়ে নিতে পারো, কিন্তু ডালটা ফোটানোর সময় কড়াই বা হাঁড়ির মধ্যেও কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না, জলটা একটু কম করে দিতে হবে। এবার এই ডালের মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু নুন, আর এই ডালটা যাতে কুকার থেকে বেরিয়ে না আসে তার জন্য দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। এই তেল দিলে কিন্তু কুকার থেকে ছিটকে ছিটকে ডালটা উঠে আসে না। তারপর ঢাকা দিয়ে এটাকে একটা সিটি দিয়ে নেব। একটা সিটির বেশি কিন্তু আমরা দেব না। তারপর অন্যদিকে আমরা গ্যাসে বসিয়ে দেব একটি প্যান ও তাতে দিয়ে দেব খানিকটা সর্ষের তেল। বন্ধুরা, তোমরা কিন্তু এই রেসিপিটি সর্ষের তেলে করারই চেষ্টা করো। সর্ষের তেলে করলে কিন্তু এই রেসিপিটি খেতে আরও বেশি ভালো লাগে। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমরা এখানে ফোড়নের জন্য দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর হাফ টেবিল চামচ মতো কালো জিরে, আর দিয়ে দেব 4 থেকে 5টে কারি পাতা। এই কারি পাতার ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিতে, তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করো, আর যদি না থাকে সেক্ষেত্রে স্কিপও করতে। তারপর এই সব উপকরণগুলোকে জাস্ট 30 সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ। আমি একটা পেঁয়াজকে 4 ভাগ করে কেটে তার স্লাইসগুলো আলাদা করে নিয়েছিলাম। তোমরা একটা জিনিস ফলো করে দেখতে পারো, একই জিনিসকে যদি আমরা আলাদা আলাদাভাবে কাটি তাহলে কিন্তু তার টেস্টটাও কিন্তু আলাদা হয়ে যায়। তোমরা যদি এই পেঁয়াজটাকে মিহি করে কেটে দাও তাহলে কিন্তু তার টেস্টটা আলাদা আসবে, আর এইভাবে করে দিলে কিন্তু তার টেস্টটা আলাদা আসবে। এই পেঁয়াজটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট 30 থেকে 40 সেকেন্ড মতো প্রথমে ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব কয়েক কোয়া গোটা রসুন, আর দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। তোমরা কিন্তু ঝালের পরিমাণটা অবশ্যই তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারো, বা এই কাঁচা লঙ্কার পরিবর্তে কিন্তু তোমরা লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো। প্রায় 1 মিনিট মতো ভাজার পর যখন পেঁয়াজ আর রসুন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শসা। শসাটাকে আমি এখানে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। শসাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু শসা থেকে অনেকটা পরিমাণে জল ছেড়ে দেয়, তাই অবশ্যই শসাটা দেওয়ার আগেই কিন্তু পেঁয়াজ আর রসুনটাকে একটু ভালো করে ভেজে নিতে হয়। তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা কিন্তু আমরা প্রথমে ডালেও ব্যবহার করেছিলাম, তাই নুনটা কিন্তু অনেকটা সাবধানে দিতে হবে। দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে কিন্তু শসাটাকে ভেজে নিতে হবে প্রায় 5 মিনিট মতো, যতক্ষণ না পর্যন্ত জলটা পুরো শুকিয়ে যাচ্ছে। প্রায় 5 মিনিট মতো ভাজার পর কিন্তু শসা থেকে জলটা পুরো শুকিয়ে গেছে। এবার আমরা এই পর্যায়ে দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো জিরে গুঁড়ো আর 1 টেবিল চামচ মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা কিন্তু অবশ্যই এখানে দেওয়ার চেষ্টা করবে, কারণ শসাটা খেতে কিন্তু একটু পানসে লাগে, তাই শসার টেস্টটাকে আরও বেশি ভালো করার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে একটু চিনি। তারপর এই সব উপকরণগুলো দিয়ে ভেজে নিতে হবে প্রায় 1 থেকে 2 মিনিট পর্যন্ত। শসাটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব সিটি মেরে রাখা সেই মুসুর ডালটা যে সেদ্ধ করে রেখেছিলাম। এই মুসুর ডালটাকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে শসার সাথে। বন্ধুরা, তোমরা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারো, অসাধারণ হয় খেতে। তোমরা অনেকে খেয়েও থাকতে পারো এই রেসিপিটি, কারণ আমাদের ঠাকুমা দিদিমারা কিন্তু প্রায়ই এই রেসিপিটি বানিয়ে থাকতেন আগে।
তারপর ডালটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কিছু ধনেপাতা। তোমরা যদি ধনেপাতা ব্যবহার করতে না চাও সেক্ষেত্রে কারি পাতাও ব্যবহার করতে পারো, বা এমনিও সামান্য পরিমাণে একটু গরম মশলা এর ওপর দিতে পারো। আমি যেহেতু এখানে ধনেপাতাটা ব্যবহার করছি তাই এর মধ্যে কোনো গরম মশলা আমি ব্যবহার করব না। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিতে পারো। আর আমার এই ভিডিও করার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টস করে জানাতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।